আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের চ্যানেলের বিশেষ বিশ্লেষণমূলক প্রতিবেদন। আর মাত্র একদিন পরেই চূড়ান্ত গেজেট প্রকাশ হতে যাচ্ছে। আজকের ভিডিওটি অনেকের কাছেই একটু চমকপ্রদ এবং উদ্বেগজনক মনে হতে পারে, কারণ একদম তাজা খবর অনুযায়ী নতুন পে স্কেল কার্যকর হলেও অনেক কর্মচারীর প্রকৃত বেতন বাড়বে খুবই সামান্য। আরও আশ্চর্যজনক বিষয় হল, কারো কারো ক্ষেত্রে মোট বেতন কমেও যেতে পারে। শুনে অবাক হচ্ছেন তো? কিন্তু এটাই বাস্তবতা, এবং আজকের ভিডিওতে আমরা এর পেছনের আসল কারণ এবং সর্বশেষ সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রাথমিক পরিকল্পনায় কী ছিল? শুরুতে অর্থ বিভাগের পে স্কেল বাস্তবায়ন কমিটি ৩ ধাপে নতুন বেতন কাঠামো কার্যকরের সুপারিশ করেছিল। সেই সুপারিশ অনুযায়ী আগামী ১ জুলাই থেকেই কমিশনের সুপারিশ করা মূল বেতনের ৫০% ২০২৭ সালের ১ জুলাই থেকে বাকি ৫০% এবং ২০২৮-২৯ অর্থবছর থেকে ভাতা কার্যকর করার প্রস্তাব ছিল। শুনতে এটি একটি সুসংগঠিত পরিকল্পনা মনে হলেও বাস্তবে এর মধ্যে বড় একটি সমস্যা ছিল। আসল সমস্যাটি কোথায়? এই ৩ ধাপের পরিকল্পনায় বাস্তবায়ন করতে গেলে নানা জটিলতা তৈরি হচ্ছিল, কারণ অনেক কর্মচারীর ক্ষেত্রে বার্ষিক ইনক্রিমেন্টের কারণে বর্তমান মূল বেতন এমন একটি অবস্থায় পৌঁছে গেছে যে নতুন বেতন কাঠামোর মাত্র ৫০% কার্যকর করলে প্রকৃত বেতন বাড়বে খুব সামান্য। এমনকি কারো কারো মোট বেতন কমেও যেতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এটি কিভাবে সম্ভব তা একটু বুঝিয়ে বলি। ধরুন, একজন কর্মচারী দীর্ঘদিন চাকরি করার ফলে বার্ষিক ইনক্রিমেন্টের মাধ্যমে তার মূল বেতন বর্তমান স্কেলে অনেক উপরের দিকে চলে গেছে। এখন নতুন স্কেলের ৫০% যদি প্রথম ধাপে কার্যকর করা হয়, তাহলে নতুন হিসাবে তার বেতন বর্তমান বেতনের চেয়ে কম বা সমান হয়ে যেতে পারে। কারণ পে ফিক্সেশন একটি জটিল প্রক্রিয়া, যেখানে নতুন গ্রেডের কোন ধাপে কাকে স্থান দেওয়া হবে তা নির্ভর করে আগের বেতনের সাথে তুলনার উপর। দীর্ঘদিন চাকরি করা কর্মচারীদের জন্য এই সমস্যাটি সবচেয়ে বেশি প্রকট হতে পারে। সমস্যার সমাধানে নতুন সিদ্ধান্ত। এই জটিলতা সামলে আসার পর সরকার পরিকল্পনায় বড় পরিবর্তন আনার চিন্তা করছে। এখন ৩ ধাপের পরিবর্তে ২ ধাপে বাস্তবায়নের দিকে এগোচ্ছে সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী আগামী ১ জুলাই থেকে নতুন কাঠামোর সম্পূর্ণ মূল বেতন একবারই কার্যকর হতে পারে। অর্থাৎ ৫০% ভাগে ভাগে নয়, বরং পুরো মূল বেতন একবারে দেওয়া হবে। তবে ভাতাগুলো কার্যকর হতে পারে ২০২৭-২৮ অর্থ বছরের শুরু থেকে। অর্থ বিভাগ মনে করছে, ২ ধাপে মূল বেতন বাস্তবায়ন করলে সরকারের ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেমে কারিগরি জটিলতা তৈরি হতে পারে। এই কারণে তারা একবারই মূল বেতন পুরোটা কার্যকর করার সুপারিশ করেছে। বেতন বৃদ্ধির হার কমানো হতে পারে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ এবং কিছুটা হতাশাজনক তথ্য আছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেতন বৃদ্ধির হার নবম বেতন কমিশনের সুপারিশের তুলনায় কিছুটা কমানো হতে পারে। অর্থাৎ কমিশন যে হারে বেতন বৃদ্ধির সুপারিশ করেছিল, চূড়ান্ত গেজেটে তার চেয়ে কিছুটা কম হতে পারে। এর কারণ হল সরকারের আর্থিক সক্ষমতা এবং সামগ্রিক বাজেট ব্যবস্থাপনা। তবে গ্রেড অনুযায়ী একটি স্পষ্ট ধারণা পাওয়া গেছে। বর্তমান ২০টি গ্রেডের মধ্যে প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের জন্য ১০০% বা তার কাছাকাছি বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। অন্যদিকে নিম্ন আয়ের বা ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য প্রায় ১৩০% বেতন বৃদ্ধির একটি প্রস্তাবনা বিবেচনায় রয়েছে। অর্থাৎ নিচের গ্রেডের কর্মচারীরা শতাংশের হিসাবে বেশি সুবিধা পাবেন, এটি স্পষ্ট হয়ে উঠেছে। ভাতার ক্ষেত্রে কি হচ্ছে? ভাতা নিয়ে আলোচনাও এখন তুঙ্গে রয়েছে। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বাড়ি ভাড়া ভাতা। বর্তমানে কর্মস্থল ও অঞ্চলভেদে সরকারি কর্মকর্তা কর্মচারীরা মূল বেতনের ৪৫ থেকে ৭০% পর্যন্ত বাড়ি ভাড়া ভাতা পান। নতুন পে স্কেলে মূল বেতন বাড়লে একই হারে ভাতা বহাল রাখলে সরকারি ব্যয় অনেক বেড়ে যাবে। তাই বাড়ি ভাড়া ভাতার হার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার প্রস্তাব বিবেচনায় রয়েছে। এছাড়া বর্তমানে মাসিক ১৫০০ টাকা নির্ধারিত চিকিৎসা ভাতা পুনর্নির্ধারণ অথবা সর্বোচ্চ সীমা নির্ধারণের বিষয়েও আলোচনা চলছে। এর মানে হল, মূল বেতন বাড়লেও কিছু ভাতা কমে যাওয়ার কারণে সামগ্রিক হিসাবে অনেকের প্রকৃত লাভ প্রত্যাশার তুলনায় কম হতে পারে। কারা আগে পাবেন, কারা অপেক্ষায় থাকবেন? আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, সবাই একসাথে এই সুবিধা পাবেন না। সচিব কমিটির বৈঠকে জনপ্রশাসন সংক্রান্ত সুপারিশগুলো পর্যালোচনা করে নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে সরকার। জনপ্রশাসন খাতের সুপারিশগুলো নিয়ে চূড়ান্ত মতৈক্য হয়েছে, কিন্তু বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনী সংক্রান্ত প্রস্তাবগুলো এখনও নিষ্পত্তি হয়নি।
এই দুটি খাতের সুপারিশ নিয়ে আরও আলোচনা প্রয়োজন এবং শিগগিরই তা চূড়ান্ত করার জন্য আরও একটি সভা হতে পারে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যে নতুন বেতন কাঠামোর মূল সুবিধাভোগী তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু পেনশনভোগী, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সংস্থার কর্মীরা একই সঙ্গে এই সুবিধা পাবেন কিনা, নাকি তাদের জন্য আলাদা সিদ্ধান্ত নিতে আরও সময় লাগবে, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। অর্থাৎ একদিকে যারা প্রশাসন ক্যাডারে আছেন তারা আগে সুবিধা পেতে পারেন, আর বাকিদের জন্য কিছুটা অপেক্ষা করতে হতে পারে। বাজেট বরাদ্দ ও এর ব্যবহার। চলতি বাজেটে নতুন পে স্কেলের আংশিক বাস্তবায়নের জন্য ৪৪,০০০ কোটি টাকা সংরক্ষণের কথা জানা গেছে। অর্থমন্ত্রী ১ জুলাই থেকে নতুন পে কাঠামো কার্যকরের ঘোষণা দিলেও কিভাবে, কাদের আগে এবং কাদের পরে এই সুবিধা দেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত বাস্তবায়ন পদ্ধতি এখনও প্রকাশ হয়নি। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী বরাদ্দটি সরাসরি বেতন ও ভাতা খাতে না দেখিয়ে প্রকৃত জনসেবা বা নেট পাবলিক সার্ভিসের আওতায় রাখা হয়েছে। এই অর্থ সরকারি কর্মকর্তা কর্মচারী, পেনশনভোগী ও এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সম্ভাব্য সমন্বয়ের জন্য ব্যবহার হতে পারে। তবে তা নির্ভর করবে বাস্তবায়নের গতি ও সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের উপর। গেজেট কখন আসছে? প্রধানমন্ত্রীর অনুমোদনের পর জুলাই মাসের মাঝামাঝি সময়ে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করতে পারে অর্থ মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়ার পর অর্থ মন্ত্রণালয় জুলাইয়ের মাঝামাঝি সময়ে প্রজ্ঞাপন জারি করতে পারে। এরপরই নবম পে স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। পে স্কেল ঘোষণার পর কোনো আইনি বা কারিগরি জটিলতা এড়াতে প্রয়োজনীয় আইনগত যাচাই ও বিধিমালা সংশোধনের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি বেতন নির্ধারণ বা ফিক্সেশন প্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটাল ও স্বয়ংক্রিয় করার প্রস্তুতিও চলছে, যাতে ভবিষ্যতে এই ধরনের জটিলতা এড়ানো যায়। নবম পর্ব, ইতিহাসের সাথে তুলনা। এই পরিস্থিতি বুঝতে গেলে ইতিহাসের দিকে একটু তাকানো প্রয়োজন। ২০১৫ সালে অষ্টম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করা হয়েছিল ২ ধাপে। ওই বছর সংশোধিত মূল বেতন এবং পরের বছর সংশোধিত ভাতা কার্যকর করা হয়েছিল। এবারও সেই ধারাবাহিকতা মেনেই ২ ধাপে বাস্তবায়নের দিকে এগোচ্ছে সরকার। প্রথমে মূল বেতন, তারপর ভাতা। এই কৌশলটি প্রশাসনিক দিক থেকে সহজ এবং কারিগরি জটিলতা কম তৈরি করে। এখন কর্মচারীদের কী করণীয়? এই পরিস্থিতিতে আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন, তাহলে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। প্রথমত, নিজের বর্তমান মূল বেতন এবং বার্ষিক ইনক্রিমেন্টের ইতিহাস ভালোভাবে নোট করে রাখুন। দ্বিতীয়ত, গেজেট প্রকাশ হওয়ার পর নতুন পে ফিক্সেশনের নিয়ম অনুযায়ী আপনার বেতন আসলে কত হচ্ছে তা ভালোভাবে যাচাই করুন। তৃতীয়ত, যদি মনে হয় আপনার বেতন প্রত্যাশার তুলনায় কম বেড়েছে বা কমে গেছে, তাহলে আতঙ্কিত না হয়ে নির্ধারিত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করুন। চতুর্থত, ভাতার ক্ষেত্রে কোনো পরিবর্তন এলে তা মূল বেতনের সাথে মিলিয়ে সামগ্রিক হিসাব করুন, কারণ শুধু মূল বেতন দেখে সিদ্ধান্তে আসা ঠিক হবে না। পঞ্চমত, গুজব বা অসমর্থিত তথ্যে কান না দিয়ে সরকারি গেজেট প্রকাশের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নিন। সংক্ষিপ্ত পুনরালোচনা। চলুন পুরো বিষয়টি একবার সংক্ষেপে পুনরালোচনা করি। প্রাথমিকভাবে ৩ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও ইনক্রিমেন্ট জটিলতার কারণে অনেকের বেতন কম বাড়া বা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এই সমস্যা সমাধানে এখন ২ ধাপে বাস্তবায়নের দিকে এগোচ্ছে সরকার, যেখানে ১ জুলাই থেকে পুরো মূল বেতন একবারই কার্যকর হতে পারে এবং ভাতা পরের অর্থবছর থেকে কার্যকর হতে পারে। কমিশনের সুপারিশের তুলনায় বেতন বৃদ্ধির হার কিছুটা কমতে পারে। প্রথম থেকে দশম গ্রেডে প্রায় ১০০% এবং ১১ থেকে ২০তম গ্রেডে প্রায় ১৩০% বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতায় পরিবর্তন আসতে পারে। জনপ্রশাসন খাতের সিদ্ধান্ত হয়ে গেলেও বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর সিদ্ধান্ত এখনও বাকি এবং গেজেট জুলাই মাসের মাঝামাঝি সময়ে আসার সম্ভাবনা রয়েছে। উপসংহার। আজকের ভিডিওতে আমরা নতুন পে স্কেলের একটি গুরুত্বপূর্ণ এবং কম আলোচিত দিক নিয়ে কথা বললাম। আশা করি এখন আপনি বুঝতে পেরেছেন কেন কারো কারো ক্ষেত্রে বেতন বৃদ্ধির পরিমাণ প্রত্যাশার তুলনায় কম হতে পারে বা একই থাকতে পারে। এই তথ্য জানা থাকলে আপনি হঠাৎ ধাক্কা খাবেন না এবং সঠিকভাবে পরিকল্পনা করতে পারবেন। আপনার মতামত কি? এই বিষয়ে আপনার অভিজ্ঞতা থাকলে নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই লাইক করুন। আপনার পরিচিত সরকারি চাকরিজীবীদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও আগে থেকেই প্রস্তুত থাকতে পারেন। এবং নতুন কোনো বড় আপডেট এলে সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন।
আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।